নমস্কার, আমি আস্তিক। তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি আজকে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হবে। তো আজকে আমি মূলত আলোচনা করব, তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যে তোমার ট্যাবের টাকা 2024 অর্থাৎ এবছর যে দেওয়া হবে, তোমরা কবে নাগাদ পাবে। অর্থাৎ জুলাই মাসে পাবে তোমাদের এই 10,000 টাকা। এবার যদিও তোমরা পাও, ক্লাস 11-এর যে ছাত্রগুলো আছে তারা কবে নাগাদ পাবে? তাদেরও তো এখনো ডকুমেন্টস তারা স্কুলে জমা দেয়নি। তোমরা সবাই জানো যে ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ দুইটি ক্লাসকে দেওয়া হবে। তো তোমরা অনেকেই আসো অপেক্ষা করে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে আছো যে কোন মাসে তোমাদের টাকাটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে আজকে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা একেবারে চ্যানেলে নতুন, অবশ্যই আমি প্রত্যেকে বলবো, তোমরা যদি ট্যাব সম্পর্ক এবং স্কলারশিপ সম্পর্কে ভিডিও প্রতিনিয়ত পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের আপডেটগুলো আমি আপলোড করব তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। তোমরা অনেকেই অপেক্ষা করে আসছো, তোমাদের এই 10,000 টাকা অত্যন্ত একটা মূল্যবান বিষয় প্রত্যেকের স্টুডেন্ট জীবন, ঠিক আছে? তোমাদের 10,000 টাকা মানে বিশাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকে পুরো ডিটেলসে আলোচনা করবো, A to Z। তো একটু ধৈর্য সহকারে দেখো। তো প্রথমত আমি একটাই বলবো যে ক্লাস 11 অর্থাৎ ক্লাস 12 তো অলরেডি তোমরা কাগজপত্র জমা দিয়ে দিছো না। এবার ক্লাস 11-এর অনেক স্টুডেন্ট আছে যে তোমরা এখনো কাগজপত্র জমা দেওনি। সেক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে আছো যে আমরা কবে নাগাদ কাগজপত্র জমা দিব, ঠিক আছে? এবার যারা ক্লাস 12-এ আছে, তোমরা অলরেডি জমা দিয়েছো, তোমাদের একটাই প্রশ্ন যে আমরা কবে নাগাদ টাকা পাবো। জুলাই মাসে, না তোমাদের আগস্ট মাসে, না সেপ্টেম্বর মাসে? তো আমি একটা পরিষ্কারভাবে তোমাদের বলে দিই, তোমরা জানি না এবছরে যে তোমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিছে। তোমরা তো জানোই যে ক্লাস 12 অর্থাৎ বিগত বছরগুলো যে দেওয়া হয়েছিল ক্লাস 12-কে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ক্লাস 11, ঠিক আছে? এবার ক্লাস 11-এর কথা চিন্তা করে কি বলছিল যে ক্লাস 11-কেও এবছর দেওয়া হবে। যদি এই বছর দেওয়া হয় ক্লাস 11-কেও, ঠিক আছে, সেক্ষেত্রে তারা পড়াশোনা করতে পারবে এবং মোবাইলে বিভিন্ন রকমের নোটস, ঠিক আছে? সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে ক্লাস 11 থেকে শুরু হয়েছে এবছর, ঠিক আছে? বিগত বছর দেওয়া হয়নি ক্লাস 11, এবছর থেকে শুরু হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে তোমরা কবে নাগাদ টাকা পাবে। এবার পেলেও তোমরা কাদের আগে টাকা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলি, এবার ক্লাস 11 যে আছে, তোমাদের ডকুমেন্টস এই মাসের মধ্যে জমা নেওয়া হবে। হয়তো অনেকের স্কুলে নেওয়া হয়ে গেছে, এবার অনেকের স্কুলে নেওয়া হয়নি। তোমাদের এই জুলাই মাসের মধ্যে সবার ডকুমেন্টস স্কুলে জমা নেওয়া হবে। সেক্ষেত্রে এই মাসের মধ্যে যতটা সম্ভব, ঠিক আছে, তোমাদের বলে দিছে যে এই মাসের মধ্যে, ঠিক আছে, বিগত বছরে বলে দিছে যে যত সম্ভব, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে, তোমাদের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। সেক্ষেত্রে অনেকে তোমরা ভাবতেছো পুজোর পরে বা পুজোর আগে, ঠিক আছে, অনেকে ভাবো যে আগস্ট মাসের 5 তারিখ বা সেপ্টেম্বরে। তো সেক্ষেত্রে তা না, তোমাদের যতটা সম্ভব, ঠিক আছে, যদিও সেখানে কাজ কমপ্লিট হয়ে যায়, তোমরা জুলাই মাসে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকা ট্যাবের টাকা ঢুকে যাবে। এবার আমি একটাই তোমাদের সাজেস্ট করব, এই টাকাটা কিন্তু অনেকেই পায় না। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, তোমাদের যদি কোনো সমস্যা না থাকে, তোমাদের যেদিন টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে একবারে তোমাদের কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? কবে দেওয়া হবে সেই নোটিশটা এখন খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট আমি নিয়ে আসবো। এবং তারই সাথে এবার যখনই তোমাদের টাকাটা তোমার অ্যাকাউন্টে দেওয়া হবে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না, সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো তোমরা নিজের অ্যাকাউন্ট যে পাসবুক অর্থাৎ যে অ্যাকাউন্ট বইটা আছে, সেক্ষেত্রে তোমরা সুরক্ষিত রাখবে এবং তোমরা একটু চেক করে নিবে। কারণ এই মাসে যতটা সম্ভব তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। যদিও তোমাদের ক্লাস 11-এর যদি কাগজপত্র জমা নেওয়া হয়, সেক্ষেত্রে টাকাটা দেওয়া হবে একসাথে ক্লাস 11 এবং ক্লাস 12। এবার যদিও তোমাদের সেখানে যদি অসুবিধা হয়, তবে আগে নাগাদ ক্লাস 12-কে দেওয়া হবে, ঠিক আছে? যদি তারা একসাথে দিতে না পারে, তবে ক্লাস 12-কে আগে দেবে, তারপরে ক্লাস 11। আর সেটাও যদি না হয়, একবারে যদি সম্ভব হয়, একবারে ক্লাস 11 এবং ক্লাস 12, ঠিক আছে, 10,000 টাকা একবারে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, এটাকেও বলছি যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, যে যদিও কোনো জিজ্ঞেস করে তোমার তো জমা দিবে না স্কুলে, স্কুলে কিন্তু ফর্ম ফিল হয় এগুলো, হ্যাঁ? তো অবশ্যই স্যার ম্যামকে জিজ্ঞেস করে বলবে, অথবা তোমার জিজ্ঞেস পেজে অর্থাৎ যে তোমরা কাগজটা অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে জিজ্ঞেস করবে, ঠিক আছে, আধার কার্ড এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই যদিও ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের বোঝা না যায়,
আমি প্রত্যেকে বলবো তোমরা পাশে তোমরা লিখে দিবে, ঠিক আছে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা পাশে বড় করে লিখে দিবে পেন দিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে যেন স্যার অর্থাৎ ম্যামগুলো যখন ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাকাউন্ট অনেকে আছে, ঠিক আছে, তোমরা অনেকেই অনেক দিনে হয়তো বানাইছো, বোঝা যদি না যায় সেক্ষেত্রে তোমাদের সেই নাম্বারটা ফট করে তোমাদের স্যার ম্যামকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে, যে আমার নাম্বার এটা হয়, ঠিক আছে। সেক্ষেত্রে পরিষ্কার করে লিখে নিবে, পরিষ্কার করে তোমরা লিখে দিবে সেই তোমরা চেরিস পেজে বা যে অ্যাকাউন্টটা তোমরা চেরিস করবে, ঠিক আছে, সেখানে পাশেই লিখে নেবে সাইডে আর কি। তো অবশ্যই জিজ্ঞেস করে নিবে। তো অবশ্যই আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করবো, অনেকেই টাকা পায় না, সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমরা আগে থেকে ঠিক রাখবে, পরে তোমরা এসএমএস করবে স্যার আমি পাইলাম না, স্যার আমি পাইলাম না। সেক্ষেত্রে আমি এই জন্য সতর্ক বার্তা দিচ্ছি, তোমরা যতটা সম্ভব তোমাদের জুলাই মাসের মধ্যে কমপ্লিট করবে, ঠিক আছে। এবার যদিও তোমাদের এই মাসে না দেওয়া হয়, তোমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো সেক্ষেত্রে বিগ আপডেটগুলো প্রতিনিয়ত যদি পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রতিনিয়ত তোমাদের ট্যাপের টাকা, নবান্ন স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ, তারই সাথে ন্যাশনাল স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আরও যে বিভিন্ন স্কলারশিপগুলো আছে প্রতিনিয়ত তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, প্রতিনিয়ত তোমরা যদি ভিডিওগুলো পেতে চাও। এবার তার সাথে বলবো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ সবাইকে।